আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ জাকির শেখ। আপনাদের জমিতে যদি মাজরা পোকার দেখা দেয় তাহলে আপনারা অতি দ্রুত এভাবে জৈব বালাই ব্যবস্থা নিন। এই এলইডি লাইট দিয়ে দেবেন 20 ওয়াটের অথবা 25 ওয়াট, এইভাবে ওয়াট একটু বেশি ওয়াটের দেবেন যাতে লাইটের আলোটা অনেক দূর ছড়িয়ে যায়। এবং এই পানিতে ডিটারজেন্ট পাউডার দিয়ে রাখবেন। এই পোকা এসে এই আলোর আকর্ষণে মাজরা পোকা এসে এই পানিতে পড়ে মারা যাবে। এভাবে আপনারা জৈব ব্যবস্থা অতি দ্রুত নিয়ে নিতে পারেন যদি আপনাদের এই ব্যবস্থা থাকে, পাশে যদি বিদ্যুৎ থাকে। আর যদি না থাকে তাহলে অন্য জৈব বালাই ব্যবস্থা আপনারা নিতে পারেন। আপনারা যারা ধানে কীটনাশক স্প্রে করবেন বিভিন্ন রোগের জন্য, তাদের একটি নির্দেশনা আপনারা অবশ্যই মেনে চলবেন। আপনারা অবশ্যই মুখে দেখেন একটি মাস্ক ব্যবহার করবেন এবং গায়ে যে শার্টটি দেবেন ওইটি অবশ্যই হাতের কবজি পর্যন্ত আটকা থাকতে হবে এবং ফুল প্যান্ট পরবেন। এবং আরেকটি কথা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, স্প্রে করার আগে অবশ্যই টাইম দিকে খেয়াল রাখবেন। অবশ্যই আপনি 3টার পরে স্প্রে করতে নামবেন, কারণ এটি পোকা 3টার পরে আস্তে আস্তে ওরা পোকাগুলি ভিতর থেকে বের হতে থাকে। এর আগে যদি আপনারা স্প্রে করেন তাহলে কার্যকারিতা অনেক কমে যাবে, কারণ এই পোকা রাত্রে পাতা শোষণ করে থাকে। যদি আপনার মাস্ক না থাকে তাহলে আপনারা গামছা দিয়ে এভাবে আপনারা মাথা এবং মুখ খুব ভালোভাবে আটকিয়ে নেবেন, যেন কোনো কায়দায় যেন এই ঔষধের ঘ্রাণ আপনার নাকের বা মুখের ভিতরে না যেতে পারে। জমিতে দেখেন 2টি খুঁটা দিয়ে এভাবে আরো একটা দিয়ে এভাবে রেখে দিবেন। এখানে এসে পাখি বসবে, পাখি বসে ওই যে মাজরা পোকাটা দেখা যাবে, ওরা মাজরা পোকা খেয়ে ফেলবে। এভাবে আপনার জমিতে কমের পক্ষে যদি 1 বিঘা জায়গা হয় 10 থেকে 15 জায়গা অথবা 20 জায়গা আপনারা দিতে পারেন। এভাবে আপনারা জৈব ব্যবস্থা নিতে পারেন কীটনাশক ছাড়া। আর যদি আপনারা কীটনাশক দিয়ে মাজরা দমন করতে চান তাহলে ভালো কোম্পানির ঔষধ অল্প দিন হয়েছে বের হয়েছে অথবা 2-1 বছর, অনেক বছর পুরানো বের হয়েছে, এই ঔষধগুলো আপনারা অ্যাভয়েড করবেন। আপনাদের ঔষধগুলো আমি দেখাচ্ছি, আপনারা এগুলো ইউজ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনাদের জমি যদি এভাবে ইঁদুরে নষ্ট করে তাহলে আপনারা কিভাবে ফসল ঘরে নেবেন? দেখেন, এই দেখেন ইঁদুরে কেটে কি করছে। এভাবে ইঁদুরে আপনার কিছু ব্যবস্থা আছে, ইঁদুরে কাটার আগেই আপনাদের এই ব্যবস্থাটা নিতে হবে। এই ব্যবস্থাটা হচ্ছে, দেখেন আপনারা জমির ভিতরে এইভাবে যে আইল আছে, ভেড়ি আছে আমাদের, এভাবে ভেড়িতে আপনি কলার কাণ্ড দিয়ে দিতে পারেন। যদি কলার কাণ্ডগুলো দিয়ে দেন তাহলে ওরা মনে করবে এখানে সাপ আছে, তাই ওরা আর এখানে আর আসবে না। প্লাস আরেকটি ব্যবস্থা আপনারা এভাবে নিতে পারেন, সেটা হচ্ছে যে এভাবে আপনারা জমির ভিতরে 10 থেকে 15 জায়গায় বা 20 জায়গায় এভাবে আপনারা করে দিতে পারেন। রাত্রে এখানে পেঁচা এসে বসবে, বসলে এখান থেকে যদি ইঁদুর হাঁটে তাহলে ওই পেঁচা ওই ইঁদুরগুলো খেয়ে ফেলবে। আপনারা এই ব্যবস্থা নিতে পারেন। এবং আরেকটি ব্যবস্থা হচ্ছে কীটনাশক ব্যবস্থা। স্কয়ার কোম্পানি একটি থিনিট নামে ওষুধ বের করেছে। এই ওষুধটি যদি আপনার জমিতে, যেখানে ধান, যে জমিতে ধান কাটে সেই জমিতে যদি থিনিট এভাবে আপনার মাত্রা যেভাবে লেখা আছে ওইভাবে যদি স্প্রে করে দেন তাহলে ওই জমি থেকে আর ইঁদুরে আসবে না, ইঁদুর দূরে অন্য কোথাও চলে যাবে। আপনারা এই ব্যবস্থাও করতে পারেন ইঁদুরের জন্য। এবং জিঙ্ক সালফেট নামে যে ওষুধটি পাওয়া যায়, এই ওষুধটি আপনারা বিভিন্ন খাবারের সাথে, ধানের সাথে এভাবে মিশিয়ে স্প্রে করতে জমির ভিতরে রেখে দিতে পারেন। ওই ইঁদুরের খাবারটি খেয়ে ইঁদুর মারা যাবে। এই ব্যবস্থা নিতে পারেন গমের সাথে মিশিয়ে, পাউরুটির সাথে মিশিয়ে, বিস্কুটের সাথে মিশিয়ে, অথবা চিংড়ি মাছের জগা আছে এর সাথে মিশিয়ে। এবং আমরা গম আছে, সিনজেন্টা কোম্পানির গম আছে, এই গম ব্যবহার করে আপনারা ইঁদুর দমন করতে পারেন। এভাবে আপনারা ঘরে বসে না থাকে, এভাবে ইঁদুর দমন না করলে আপনার এত কষ্টের ফসল দেখো এভাবে যদি কেটে ফেলে তাহলে কি হবে। তাই আপনারা
অবশ্যই এই ব্যবস্থা গ্রহণ করবেন। দেখুন, মাজরা পোকার জন্য আমি কয়েক বছর, এই 2 বছর থেকে আমি গতবার খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই আপনাদেরকে আমি বলছি যে এই বায়াগো এটা আপনারা ইউজ করতে পারেন মাজরা পোকার জন্য, লেদা পোকার জন্য খুব ভালো কার্যকর। এবং এনসিপিও ব্যবহার করতে পারেন, এনসিপিও এটাও খুবই ভালো কার্যকর। একই ঔষধ আপনারা বারবার দেবেন না, একবার এনসিপিও দিলে আরেকবার বায়াগো দেবেন। বায়াগো দেওয়ার পরে যদি আবার আপনার পুনরায় 20 দিন 15 দিন পর দেখা যায়, তাহলে আপনারা অন্য আরেকটা কোম্পানির ঔষধ বা গ্রুপ চেঞ্জ করে আপনারা দিতে পারেন, তাহলে আপনার কার্যকারিতা ভালো হবে। এবং যদি ছত্রাকে আক্রান্ত হয়, আপনার এরিস্টপটা দিতে পারেন, ভার্টিনেক্স দিতে পারেন, ইনকা দিতে পারেন, এভাবে বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক দিতে পারেন। যদি আপনার মাকড়ে আক্রান্ত হয়, তাহলে আপনার অ্যাডামেকটিন গ্রুপের গ্রিল দিতে পারেন। এবং বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, আপনারা স্প্রে করতে পারেন। কারণ আপনাদের স্প্রে সময় মতো যদি আপনারা স্প্রে করেন, তাহলে আপনি ভালো ফসল পাবেন। দেখেন প্রিয় দর্শক, সময় মতো সার এবং কীটনাশক আপনার দিতে থাকতেই হবে। শিডিউল মতো স্প্রে করতে থাকবেন, তাহলে আপনার জমি সুরক্ষিত থাকবে। এভাবে জমি আক্রান্ত হওয়ার পর যদি স্প্রে করেন, তাহলে কিন্তু আশা অনুরূপ আপনি ফলন পাবেন না। আপনার টাইম হইলেই দেখা যায় 20 দিন 15 দিন পর পর আপনার স্প্রে করতে হবে। পোকা আক্রান্ত হোক, রোগে আক্রান্ত হোক আর না হোক, আপনারা নিয়মিত এভাবে স্প্রে করে আপনার জমি সুরক্ষিত রাখবেন এবং ভালো একটি ফলন পাবেন। এভাবে যদি করেন। প্রিয় দর্শক, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আমি একজন কৃষক, আমার নিজের ভিডিও নিজে করে ছাড়ি। বিভিন্ন ফল ফলাদি, ধান, কুল, সবজি, কলা, পেঁপে, পেয়ারা, বিভিন্ন ফলের আবাদ আছে আমি। তাই আপনাদেরকে আমি মিথ্যা তথ্য নিজে যা ব্যবহার করে উপকার পেয়েছি, তাই আপনাদের মাঝে ছড়িয়ে দেব। এই জন্য আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।